এখন বাজছে ঘড়িতে 3:57। ওকে, অ্যান্ড আজকের পুরো রাতটা এইভাবেই কেটে গেছে। আমি জানি না আমি লাস্ট কবে এরকম করেছিলাম। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডাব্লিউবিজি এক্সাম, যেই মেন্সের এক্সাম, এমনকি কলেজ সেমিস্টার আগে হয়তো পুরো রাত জেগে হয়তো কোনো কাজ করিনি। বাট তোমাদের ভালোবাসা, তোমার সাপোর্টের জন্য হয়তো আজকে দিনটা আমি তোমাদের বলেছিলাম যে একটা কথা, যে আমি যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে আমি একটা কমেন্ট করতে বলেছিলাম, এবং তোমরা এতজন কমেন্ট করেছো, এতজন আমি কখনো এক্সপেক্ট করিনি। ঠিক আছে, আমি বলেছিলাম জাস্ট তোমাদের কমেন্ট করো এবং আমরা গেস করার ট্রাই করবো কত কি হতে পারে। এবার তোমাদের মধ্যে এখন অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আসবে, কিছু কমেন্টে তোমরা দেখতে পারো, বলবে যে এটা কি করে পসিবল, ডাব্লিউবিজি এক্সাম দিচ্ছে 1,00,000 জন, তোমার কাছে কমেন্ট পাবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 1,000 জন, তুমি কি করে প্রেডিক্ট করতে পারো? আরে বাবা, যখন দেখছো যে চারিদিকে যখন ভুলভাল কমেন্টের ছড়াছড়ি, যখন চারিদিকে এই বলছে এত পাচ্ছি, ওই বলছে এত পাচ্ছি, তার থেকে তোমাদের সকলের কমেন্ট যদি আমি জানি, তোমাদের সকলের মার্কস যদি আমি জানতে পারি, তাহলে হয়তো কিছুটা হলেও আমি হয়তো ঠিকঠাক প্রেডিক্ট করতে পারবো। আমি একদমই বলছি না আজকে ভিডিওতে যে আমি একদম পারফেক্ট বলবো, বাট আমি এইটুকুটা বলতে চলেছি, তোমাদের যতগুলো মার্কস আমি পেয়েছি, ঠিক আছে, এমন না যে হাওয়াতে বলছি, এমন না যে আমি বলছি পুরো রাত ধরে যে তোমাদের নিয়ে রিসার্চ করছিলাম বা যে জানছিলাম ভাট বকছি, এমন কিছু না। ঠিক আছে, থোড়া বহুত ম্যাথামেটিক্স, থোড়া বহুত এক্সপিরিয়েন্স, থোড়া বহুত লাস্ট 2 ইয়ার্সে অ্যানালাইসিস সব কিছু করার পর কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। তো সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে, যখন এতটা হার্ডওয়ার্ক করছি, যখন তোমাদের জন্য, অনলি তোমাদের জন্য, আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক আমি পুরো রাত, আজকে আমি রাত্রি, ঠিক আছে, আজকে আমি রাত্রি 11টার সময় বসেছিলাম। ঠিক আছে, তোমাদের আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমাদের রাত্রি 12টা 1টা অবধি অনেকে কমেন্ট করে গেছো, অনেকে নিজেদের মার্কস জানিয়েছো, যেটা আমার খুব ভালো লেগেছে। সকলে মার্কস জানলাম, ঠিক আছে, সেটার ওপর লাস্ট ইয়ার ডেটা, সেটাও আমরা দেখলাম, মোটামুটি লাস্ট অনেক মার্কস বোনাস ছিল কিন্তু, ঠিক আছে, এই ইয়ার ডেটা, তো সেগুলো একটা জায়গায় রাখা, সেগুলোকে কত কী হতে পারে একটা ঠিক মতো অ্যানালিসিস করা, এবার তারপরে একটা কনক্লুশনে আসা যে কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে প্রপার। ওকে, সো ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখো। তোমরা যারা চ্যানেল নিউ রয়েছে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর একটা, আমি জানি না এই ভিডিওতে আমি কখনো একটা লাইক টাইক করিনি, বাট ভিডিওটা যারা যারা দেখছো, টার্গেট থাকবে আমাদের 500+ লাইক। ওকে, যদি তোমরা 500+ লাইক কমপ্লিট করতে পারো এই ভিডিওতে, তাহলে ভাববো আমার যে এতক্ষণে যে হার্ডওয়ার্কটা, আমাদের যে এতক্ষণে হার্ডওয়ার্কটা, সেটা হয়তো সফল হয়েছে, তোমরা হয়তো ভিডিওটা ভালো লেগেছে। ওকে, আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ভিডিওটা বানানোর একটাই রিজন ছিল, ভিডিওটা বানানোর একটাই রিজন, যে তোমরা এতজন প্যানিক করছো, কত মার্কসে কত র্যাঙ্ক, প্রাইভেট কলেজ থেকে প্রেশার আসছে, ফ্যামিলি থেকে প্রেশার আসছে, সেটা প্রেশারটা কমানোর জন্য। ওকে, এবার বাকি হয়তো অনেকে তোমাদের ক্রিটিসাইজ করতে পারে আমাদেরকে নিয়ে, যে ভুল বলছি, হ্যান বলছে, ত্যান বলছে, ঠিক আছে, যাদের করা তারা করুক, আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা দেখছো, আর ভিডিওটা একটু সকলে সাপোর্ট করিও, নিজেদের ফ্রেন্ডদের শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল বলে দিই কীভাবে কী করলাম, ছোট্ট করে বলে দিই। তোমাদের সকলে মার্কস নিয়েছি, তোমাদের আমি অলরেডি, তুমি আমার কমেন্ট দেখো, মোটামুটি 280, তার আগে কিছু কমেন্ট ছিল, মোটামুটি 300 মতো কমেন্ট ছিল, 300+ কমেন্ট ছিল। ঠিক আছে, আমার রিসেন্ট ভিডিওতে 280, আর শর্টসে মোটামুটি 20-30টা কমেন্ট ছিল। আর তার আগে কিছু কমেন্ট করেছিলে, আমাকে পার্সোনালি অনেকে জানিয়েছিলে, পার্সোনালি অনেকে কমেন্ট করেছিল, পার্সোনালি অনেকে মেসেজ করে জানিয়েছো। তো মোটামুটি 300+ ডেটা আমার কাছে এসছে। এবার 300+ ডেটার মধ্যে আমি মোটামুটি কিছু ডেটাকে আমি বাদ দিয়েছি, যেগুলো মনে হয়েছে ওই ডেটাগুলো ওরা ভুল বলেছে, কিছুটা ঠিক নেই ওর মধ্যে। বাকি আমাদের কাছে লাস্ট ইয়ার ডাব্লিউবিজি 2025-এর জন্য লাস্ট ইয়ার মোটামুটি 400 থেকে 500 স্টুডেন্ট ছিল, ওদের মধ্যে অনেক ইনক্লুড ছিল, ওদের ডেটাও মোটামুটি আমার কাছে জানাশোনা রয়েছে। এবার আমি যেটা দেখতে পাচ্ছি, এই বছর তোমরা ম্যাক্সিমাম ভালো মার্কস পেয়েছো, মানে ম্যাক্সিমাম 70+ মার্কসের রেঞ্জে কিন্তু প্রচুর জন রয়েছে। একবার যদি দেখো আমার গাড়িটা এত লেখা উল্টো দেখাচ্ছে, যাই হোক, চলুন গাড়িটা দেখি। 48, 79, 75, 136 বাদ দিলাম, 70+ মার্কসের রেঞ্জ যদি বলি, 71, 72, 76, 75, 79, 76, 78, 77.42, 73, 74.99, 74.09, 73, এরকম মার্কস প্রচুর দেখতে পাচ্ছি। তাছাড়া আমি 80+ মার্কসের রেঞ্জ কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি, 60+ মার্কসের রেঞ্জ ঠিকঠাক রয়েছে। তো আমি কি করলাম, তোমাদের প্রতিটা ডেটা প্রথমত আমি, হয় না, সব ডেটাকে একসাথে আনার পর এবার সবগুলো ভাগ করলাম। 20 থেকে 50 মার্কসের মধ্যে রেঞ্জ কত, 50 থেকে 60 রেঞ্জ কত, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 120 এবং 120+। ঠিক আছে, এই রেঞ্জে কত স্টুডেন্ট রয়েছে। তো সবগুলো আমি ডিটেলসে বলছি, যদি এতক্ষণ খাটলাম তো সবগুলো ডিটেলসে বলি, সবগুলো পুরোটা শোনো, কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে সেটা আমি মোটামুটি প্রেডিক্ট করতে চলেছি। তো এবার আমি যা ডেটা পেলাম, তোমাদের আমার সব থেকে যে লোয়েস্ট মার্কস এখন অবধি আমার কাছে একজন পড়েছে 14 মার্কস, যে তুই অনেস্টলি বলে দেখিস তো ঠিক আছে, একদম কোনো প্রবলেম নেই।
লোয়েস্ট মার্কস 49 একজন বলেছে, বাকি 20 থেকে 49, 50 বলছি না, 20 থেকে 49 মানে এই যে মার্কসের রেঞ্জ, যেখানে তোমার র্যাঙ্ক হয়তো একটু ভালো গভর্নমেন্ট কলেজ পাবে না, ভালো একটু কলেজে পাওয়ার চান্সেস কম থাকে, প্রাইভেটগুলো নিতে হয়। এই মার্কসের রেঞ্জে মোটামুটি 25-26 জন মোটামুটি আমি দেখলাম, মানে আমি অনেকগুলো ডেটা বাদ দেওয়ার পর, মানে তোমাদের অনলি কমেন্টে, মানে অনলি তোমাদের ইউটিউব কমেন্টে, নট অনলি আমাদের স্টুডেন্ট বাদ দিয়ে বলছি, ঠিক আছে। 25 জন। 50 থেকে 59 মার্কসের রেঞ্জে মোটামুটি 20 জন আমাদের পাচ্ছি। 60 থেকে 69 রেঞ্জে 16 থেকে 20 জন। এবার দেখো 70 থেকে 80 এই 10 মার্কসের রেঞ্জে মোটামুটি 20+ স্টুডেন্ট। 80 থেকে 89 মার্কসের রেঞ্জে আমি জানি না কেন এখানে মিনিমাম 25+ স্টুডেন্ট। 90 থেকে 99 মার্কসের রেঞ্জে, 90 থেকে 99 মার্কসের রেঞ্জে 15+, 100 থেকে 119 মার্কসের রেঞ্জে 20+, 120+ মার্কসের রেঞ্জে 15+। মানে তুমি ভালো করে দেখো 90 থেকে 120, 90 থেকে 120+ মার্কসের রেঞ্জে মোটামুটি আমি যে ডেটা পাচ্ছি 50, আরও যদি ডেটা অ্যাড করি 60 থেকে 70 জন আমি এখন অব্দি ডেটা দেখতে পেয়েছি। 90+ মার্কসের রেঞ্জে 60 থেকে 70 জন আমি জানতে পেরেছি। ওকে, যেটা লাস্ট ইয়ার যদি ম্যানেজ করো, লাস্ট ইয়ার এরকম কেউ 90+ মার্কস পাওয়া ছেলে কিন্তু খুবই কম ছিল, খুবই। অনেস্টলি স্পিকিং লাস্ট ইয়ার তোমরা 25 ছেলে দাদা লাস্ট ইয়ার থেকে এই বছর কোশ্চেন টাফ হয়েছে, লাস্ট ইয়ারের মতো পরীক্ষা এই বছর কোশ্চেন হয়েছে, অনেক কিছু বলবে, ঠিক আছে। আমি সব কিছু তোমাদের খারাপ নিউজ রয়েছে, ভালো নিউজ সব কিছু বলছি। এবার দেখো এই বছর কিন্তু 90+ মার্কসের রেঞ্জে কিন্তু এই বছর অনেকেই রয়েছে, এবং 80+ মার্কসের রেঞ্জে কিন্তু লাস্ট ইয়ার কম্পারিজনে তুমি জানো প্রচুর স্টুডেন্ট রয়েছে। এবার ভালো মার্কস পাওয়ার রিজন একটা দেখতে পাবো, লাস্ট ইয়ার কিন্তু অনেক ছেলেপিলে 70 মার্কস পাওয়া, 60 মার্কস পাওয়া, 50 মার্কস পাওয়ার রেঞ্জে ছেলেপিলে কিন্তু পার্সিয়াল ড্রপ দিয়ে কিন্তু প্রিপারেশন স্টার্ট করেছিল ডাব্লিউবিসি। তারা কিন্তু এবার যা 60 মার্কস বা 70 মার্কস পাওয়া ছিল না, তারা কিন্তু ইজিলি 100+ মার্কস পাচ্ছে। ওকে, আমি এমন অনেককেই চিনি। এবার দাদা কত মার্কসে কত র্যাঙ্ক আসবে সেটা আমি বলছি। এবার তোমাদের মধ্যে একজন কমেন্টে করেছে যে 100 মার্কসে 1K র্যাঙ্ক আসবে, অতটা হবে না, সেটাও কোনো চাপ নেই। এবার এটা একটা কারণ হতে পারে, এই বছর কিন্তু ভালো কোয়ালিটি স্টুডেন্ট কিন্তু এই বছর বেশি ছিল, এটা তোমাকে মানতে হবে। আর তোমরা হয়তো রেজাল্ট দেখে ভালো করে বুঝতে পারবে, এই বছর কিন্তু নাম্বার অফ কোয়ালিটি স্টুডেন্ট 24-এর তুলনায় বেশি ছিল, 24 আর 23-এর তুলনায় বলতে পারো। 23-এ যে একটা সময় যখন 50 মার্কস যাদবপুর হয়ে যেত, যেখানে 24-এ 70 মার্কস থেকে আটকালো। এবার দেখো কত মার্কসে কত কি র্যাঙ্ক হতে পারে, এবার 25-এ কি হতে পারে। এবার আমাদের মনে হচ্ছে এবং আমাদের পুরো টিমে মনে হচ্ছে দিস ইয়ার 135 যারা মার্কস পাচ্ছ, লাইক আমার একটা ভাইকে আমি চিনি পার্সোনালি, ওকে, যে মোটামুটি 137 পেয়েছে, যারা মোটামুটি 135+ মার্কস পাচ্ছ, যেমন একটা ছেলে 136 পাচ্ছে, সে বলে আইআইটি কানপুর যাচ্ছে, 130 একটা পাচ্ছে, একজন 141, 140, 172, 161, 190+ একজন পেয়েছে। আমি সেটা যে অ্যাডভান্সে 63 র্যাঙ্ক করেছে, আমি সেটা শিওর কিনা জানি না, বাট আমি অনেকের মুখে শুনছি, তো হয়তো সে র্যাঙ্ক অন করতে পারে। তো যারা মোটামুটি 135+ মার্কস পাচ্ছ, তারা কিন্তু আন্ডার 100 র্যাঙ্ক করতে চলেছ দিস ইয়ার, আমাদের যা প্রেডিকশন। এবার আসি যারা যাদবপুরের সিএসিবিতে কথা লাগে বলো, যারা যাদবপুরের সিএসিবিতে তোমাকে র্যাঙ্ক করতে হয় আন্ডার 200, আর আন্ডার 200-এর জন্য দিস ইয়ার আমার মনে হচ্ছে 125+ ইজ এ সেফ স্কোর। এবার তোমার যদি দাদা আমি 120 থেকে আমি 121 মার্কস যাদবপুরের সিএসি পেয়ে যাবো, তুমি আমাকে 2 মাস পর কম কথা আমি জানো 121 মার্কস যাদবপুরের সিএসি পেয়ে আমি সব থেকে বেশি খুশি হবো। বাট আমি যদি সব থেকে খারাপ কেস শুনি, তাহলে তোমাদের অনেক কোশ্চেন আছে সব থেকে খারাপ কেস কী হতে পারে, সব থেকে খারাপ কেসে এটাই হতে পারে, সব থেকে খারাপ কেসে এটাই হতে পারে। আমি তোমাদের একটু বাড়িয়ে বলছি, ওকে, এর থেকে খারাপ কেস আর হবে না, এইটুকুটা তুমি শিওর শর্ট থাকো। এবার 125+ মার্কসে আন্ডার 200 র্যাঙ্ক হবে, এইটুকুটা শিওর ধরো, খাতায় পারলে একটু লিখে নিতে পারো, ঠিক আছে। তা আমি তো কম মার্কস পাচ্ছি, একটু লিখে নাও, সুবিধা হবে। তো 120+ মার্কসে এবার র্যাঙ্ক হবে আন্ডার 250, এটা আমাদের মনে হচ্ছে 120+। 110+ মার্কস যারা পাচ্ছ, মোটামুটি 110 বা 110 মানে 110 মার্কস যদি আটকে যাও, তোমার র্যাঙ্কের চান্স রয়েছে 350, 360 এরকম মার্কসের রেঞ্জ রয়েছে, ঠিক আছে। 115, 116 মার্কসের ছেলেরা মোটামুটি তুমি ধরে রাখতে পারো 220 আন্ডার কত 280, 300 এরকম মার্কসে এরকম র্যাঙ্ক হতে পারে। 105 মার্কসের পাচ্ছ, তাদের র্যাঙ্ক হতে পারে দিস ইয়ার আন্ডার 450, আন্ডার 450 সেফ স্কোর, আন্ডার 450 বা আন্ডার 500, 105 যারা। এবার 105 যারা পাচ্ছ তারা শিওর থাকে যাদবপুরে আইটি ইটিসি পাওয়ার চান্সেস তোমার ম্যাক্সিমাম রয়েছে ফর জেনারেল ক্যাটাগরি। এবং ওবিসিরা একটু 2-3 নম্বর বাদ দিয়ে দাও, আর এসসিতে মার্কস তো অনেকটা কমই থাকে, ওকে। তো 105 মার্কস ধরে দাও, 105 আন্ডার 500 চান্স রয়েছে। 100+ যারা মার্কস পাচ্ছ, এবার 100, 101, 102 এরকম মার্কস অনেকগুলো পেয়েছি, তাদের র্যাঙ্ক হতে পারে আন্ডার 600, আন্ডার 600 সেফ স্কোর।
একটা ভাই আমাদের 97 পেয়েছে, তাকে আমি বলে দিচ্ছি যাদবপুরে হয়তো মেকানিক্যালে পাওয়ার চান্স রয়েছে। আমাদের আপকামিং টাইমস তোমাদের কমেন্টে জানাও, তোমরা আমাদের কমেন্টে জানাও আমাদের টপ 5 গভর্নমেন্ট কলেজে বা আমাদের গভর্নমেন্ট কলেজে বা আমাদের যে কোনো কলেজে মার্কস ওয়ার্সেস র্যাঙ্ক তুমি যেমন বলছো, যেমন মার্কস ও র্যাঙ্ক ওয়ার্সেস কলেজ চাই, মানে আমার মার্কসে যে র্যাঙ্ক হবে বললে সেই র্যাঙ্কে কী কলেজ পেতে পারি, কি কোন কলেজে কী ব্রাঞ্চ পেতে পারি, সবগুলো ডিটেলসে আমার চাই। একটা কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমি সেটা নিয়েও কিন্তু ভিডিও আসবে। 95 থেকে 99 মার্কসের রেঞ্জ আমার মনে হচ্ছে আন্ডার 800, তো 97 যে সেটা পাচ্ছে আমার মনে হচ্ছে তো র্যাঙ্ক এই বছর হতে পারে 650 বা 700, যাদবপুরে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পেয়ে গেলেও খুব ভালো, বা মেকানিক্যাল চান্স রয়েছে, খুব মেকানিক্যাল ইজিলি পেয়ে যাবে মনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। 92 থেকে 93, এবার এই বছর দিস ইয়ার আন্ডার 1000 র্যাঙ্ক করতে আমার মনে হচ্ছে 92 মার্কসে সেফ স্কোর। 90 পেয়ে গেলে 90 মধ্যে হয়ে গেলে খুব ভালো, বাট আমার মধ্যে 92 মার্কস ইজ এ সেফ স্কোর ফর গেটিং আন্ডার 1000 র্যাঙ্ক। আন্ডার 1500 র্যাঙ্ক করতে গেলে 85 থেকে 90, যাদের মার্কস মোটামুটি 88, 89, 90 মার্কস পাচ্ছ, তাদের র্যাঙ্ক আমার মনে হচ্ছে হতে পারে 1200, 1500, 1400 র্যাঙ্ক চান্সেস রয়েছে। ওকে, এই র্যাঙ্কে তুমি যাদবপুরে কেমিক্যাল পেয়ে যাবে। আমি আপকামিং আমি টপ 5 গভর্নমেন্ট কলেজে ভিডিও আনার কোনো চাপ নেই। ওকে, 80 থেকে 85 মার্কস। এবার যারা দিস ইয়ার আন্ডার 2000 র্যাঙ্ক করতে যায়, যাতে আমার র্যাঙ্ক আন্ডার 2000 যায়, 80 মার্কস সেফ স্কোর, ভেরি মানে তুই যে 80+ মার্কস পাচ্ছিস বা 82 মার্কস পাচ্ছিস, তুই শিওর থাক তোর র্যাঙ্ক আন্ডার 2000 আসবে, এটাও শিওর থাক। আর তোর র্যাঙ্ক যে আন্ডার 2000 থাকে, যাদবপুরে কিন্তু পাওয়ার প্রোডাকশন যদিও না হয়, তুই সিভিল মেটালজি কিন্তু পেয়ে যাবি। ওকে, এবার তো যদি আমি যেটা বলছি একটু হয়তো বাড়িয়ে বলছি বা একটু সব কিছু ডেটা লাস্ট ইয়ার ডেটা লাস্ট 2 ইয়ার্স যেটা ঠিক মতো অ্যানালাইসিস করে বলছি, হয়তো এই দিস ইয়ার যদি আমারটা তো ভুল হতে পারে। যদি আমি বলছি দেখ আমি চাই আমি যে মার্কস যতটা বাড়িয়ে বলছি তার থেকে কিন্তু কম হোক। মানে আমি যদি বলি 95 মার্কস তো র্যাঙ্ক হতে পারে 800, আমি চাই তোদের 700 বা 600। ভাই তোরা যদি ভালো র্যাঙ্ক করিস সবথেকে বেশি খুশি আমি হব, আর কেউ না। তোদের প্যারেন্টস হবে, তোদের টিচার হবে, তারপর আমি খুশি হবো, এটা বলতে পারি। তোদের ভালো র্যাঙ্ক করাই আমাদের এই চ্যানেলের মেন টার্গেট। আমরা WBI 2025 অলরেডি গাইড করেছি, আর আমরা WBI 2025 পড়ে এসেছি, জানিস কি আমরা কীভাবে কী করেছিলাম। ওকে, তো একটু তোরা সাপোর্ট করিস, বাস একটু করে বলবো। 80 থেকে 85 মার্কস রেঞ্জে তো আন্ডার 2 কে র্যাঙ্ক। এবার দিস ইয়ার 70 থেকে 85, যারা 70 মার্কস পাচ্ছিস, তারা লাস্ট ইয়ার হয়তো 3000 র্যাঙ্ক এসেছিলো বা 2800 র্যাঙ্ক এসেছিলো, এই বছর মনে হচ্ছে এই র্যাঙ্কে এই মার্কসে 3,500 থেকে 4,000 র্যাঙ্ক হতে পারে। তো আমার মনে হচ্ছে 3,800 থেকে 4,000 র্যাঙ্ক হতে পারে। তো আমার মনে হচ্ছে দিস ইয়ার যাদবপুরে 75 লাস্ট ইয়ার যদি কম্পারিজন, লাস্ট ইয়ার 3,000 র্যাঙ্কে যাদবপুর হয়ে গেছিলো 3,000 বা 3200 র্যাঙ্কে। দিস ইয়ার লাস্ট ইয়ার 70 মার্কস থেকে 3,000 বা 3200 র্যাঙ্ক এসেছিলো, এই বয়সও 75-এ হতে পারে। ওকে, এবার দাদা আন্ডার 5000 র্যাঙ্ক করতে কত লাগবে? আমার মধ্যে 65+ মার্কস যারা পাচ্ছিস তাদের র্যাঙ্ক আন্ডার 5000 আমার চান্সেস রয়েছে। 60 থেকে 70 মার্কস, 60 মার্কসের মধ্যে আমার মনে হচ্ছে এবার 6,500 বা 7,000 র্যাঙ্ক হতে পারে। দাদা দিসি আন্ডার 10,000 র্যাঙ্ক করতে কত লাগবে? আন্ডার 10,000 ইজ 55 মার্কস যে সেফ স্কোর। দাদা আমার কত মার্কস ড্রপ দেওয়া অনেক জিজ্ঞাসা করিস, আমার মনে হচ্ছে যদি 60 নিচে মার্কস পাস, তোকে যদি ক্লাস 12-এ পড়ে থাকিস তাহলে 1 বছর ট্রাই করতে পারিস। এবার ডিপেন্ড করে তোদের উপর, অনেকে থাকে 70-75 মার্কস পেয়ে, আমাদের ব্যাচে অনেকে পড়ে আমি 75 মার্কস পাচ্ছি, বাট আমি এই বছর এই মার্কস আমি স্যাটিসফাই না। তোরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দে, যে নেক্সট ইয়ার প্রিপারেশন স্টার্ট করতে যাস, নাম্বারে কন্ট্যাক্ট করে নিস। ওকে, আন্ডার 10,000 করতে গেলে 55 মার্কস সেফ স্কোর। আন্ডার 20K বা আন্ডার 15K, ঠিক আছে, আন্ডার 15K যদি র্যাঙ্ক করতে হয় তার মনে হয় 50 মার্কস, যাদের মোটামুটি 50-এর মধ্যে র্যাঙ্ক করছিস তাদের র্যাঙ্ক এই বছর আন্ডার 15K 15,000 নিজের র্যাঙ্ক আসার চান্স রয়েছে। 45 মার্কসে আন্ডার 20K, 50 মার্কসে আন্ডার 40 মার্কসে আন্ডার 30K, 35 মার্কসে আন্ডার 40K অ্যান্ড 30 মার্কসে আন্ডার 50K। এর থেকে নিচে আমি বলছি না। 30 মার্কস যারা পাচ্ছিস মোটামুটি ধরে 50K র্যাঙ্ক। এবার 30 নিচে যারা মার্কস পাচ্ছিস লাইক 25, 26, তারা ধরে 60K, 70K, 80K র্যাঙ্ক ধরে রাখতে পারিস। তো ওই র্যাঙ্কে খুব একটা ভালো তো কিছু হয় না। এবার কলেজ তো রয়েছে, এবার ডিপেন্ড করে তোরা কতটা কি নিচ্ছিস। তো এই হচ্ছে মার্কসের রেঞ্জ। আমার মনে হচ্ছে এবার একটা ভালো হবে বলে দিই। অনেক একটু খারাপ, মনটা খারাপ হয়েছে, দাদা এত কী করে বাড়তে পারে। দেখ আমি তোদের কারোরই খারাপ চাই না, আমি জাস্ট একটা তোদের সবার ডেটা লাস্ট ফিউ ইয়ার্সের ডেটা এবং অনেকগুলো সিনিয়র সাথে কন্ট্যাক্ট করার পর, কথা বলার পর এটাতে আমি আসলাম। এবার যারা মোটামুটি দিস ইয়ার 80+ মার্কস পাচ্ছিস, আন্ডার 2K র্যাঙ্ক হবে, এইটুকুরা একটু শিওর থাক। 75 মার্কসের ছেলেরা যাদবপুর পাওয়ার মতো চান্স শিওর থাক। এবার আমার যেটা মনে হচ্ছে দিস ইয়ার, যা কেন জানি আমার মনে হচ্ছে দিস ইয়ার লাস্টে যাদবপুর যেমন 3200 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল, ঠিক আছে, 2023-এ যেমন যাদবপুর 7,000 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল, 2022 যেমন যাদবপুর 6,000 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল,
এই বছর আমার মনে হয় যাদবপুর 5000 বা 4.5K যেতে পারে। আমি ফার্মাসি বাদ দিয়ে বলছি, ফার্মাসি লাস্টে 5000 গেছিলো, ফার্মাসি বাদ দিয়ে বলছি দিস ইয়ার যাদবপুর 4K বা 4.5K যেতে পারে, কারণ দিস ইয়ার কিন্তু কাউন্সিলিং রেট করে হচ্ছে, যার ফলে অনেকে কিন্তু এনআইটি বা আইআইটি যেতে পারে। আমি অনেককে আমি শুনলাম যে আমি আইআইটি যাচ্ছি অল, আমি এনআইটিতে কেমিক্যাল পাচ্ছি আমি শুনছি, ঠিক আছে, যদি যাস তো খুব ভালো। তো এই বছর আমার মনে হচ্ছে কাট অফটা একটু মানে দেখ মার্কস হচ্ছে র্যাঙ্কটা হাই যাবে, বাট আমার মনে হচ্ছে যে প্রতিটা কলেজের যে কাট অফ, মানে প্রতিটা কলেজের কাট অফ ক্লোজ লাস্ট ইয়ার যেমন যাদবপুর যেমন 3000 র্যাঙ্কে ক্লোজ হয়েছিল, জলপাইগুড়ি যেমন 5 থেকে 6000 র্যাঙ্কে ক্লোজ হয়ে গেছিলো, যেটা প্রতি বছর লাস্ট ইয়ার 2023 আমার সময় 15,000 20,000 ডিসিতে চলে গেছিলো। এই বছর ওটা কিন্তু একটু ড্রপ খাবে আমার মনে হচ্ছে, এটা আমার একটা প্রেডিকশন রয়েছে। তো একটু খুশি থাক যারা একটু মানে মোটামুটি আন্ডার 5K র্যাঙ্ক করছিস বা আন্ডার 10K র্যাঙ্ক করছিস, যারা মোটামুটি 55 মার্কস পাচ্ছিস, তারা ভালো একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিন্তু চান্সেস রয়েছে। ওকে, বাস আর কি বলবো, কিছু কিছু কমেন্ট দিচ্ছি, গালি দিতে চাস তো গালি দিতে পারিস, মানে আমি আমার প্রেডিকশন দিলাম, যতটা পেরেছি দিতে পারলাম। আমি আমার পুরো রাত জেগে কাজ করলাম, জানি না এর আগে আমি কখনো কোনো কাজ রাত জেগে করি। সকলের সাপোর্ট চাই, সকলে সাপোর্ট করি চ্যানেলটা, ছোট্ট একটা কমিউনিটি রয়েছে আমাদের। ওকে, আমরা ট্রাই করবো আমাদের চ্যানেলটাকে 10,000+ মেম্বার কমপ্লিট করার। আর তোরা যারা আমাদের কাউন্সিলিং সাপোর্ট নিতে যাচ্ছে, যদি মনে করি তাদের পার্সোনালি ওয়ান টু ওয়ান কথা বলতে চাই, পার্সোনাল ওয়ান টু ওয়ান চয়েস ফিলিং করানো থেকে শুরু করে পুরো কলেজ অ্যাডমিশন প্রসেসটা তোমাদের থেকে করতে চাই, তো আমাদের কাউন্সিলিং সাপোর্টে জয়েন করতে পারিস, নাম্বারে কন্ট্যাক্ট করে নিস। ওকে, জাস্ট বলিস আমি তোমাদের কাউন্সিলিং সাপোর্টে জয়েন করতে চাই, দ্যাটস অল। আর কত মার্কসে কত র্যাঙ্ক হতে পারে মোটামুটি বললাম। আর আমাদের 2024 এটা যদি দেখতে যাস, 2024 এটা কিন্তু আমাদের বং স্টাডি অ্যাপে রয়েছে, তো পারলে অ্যাপটা ডাউনলোড করে নিস, ওখানে মোটামুটি পেয়ে যাবি। আর এই ভিডিওতে আমি মোটামুটি কিন্তু বলে দিলাম, আশা করছি আর কোনো ডাউট থাকবে না। আর রাত্রি হয়তো কটা বাজছে দেখা যাক, 4:20। ওকে, 4:20 বাজছে, তো আমার ঘুমানোর টাইম হয়ে গেছে। তোরা অনেকে ঘুমাচ্ছে সেই টাইমে, তো ঘুমানোর টাইম হয়ে গেছে। আমি অনেস্টলি স্পিকিং আমি 2টো থেকে 2টার মধ্যে ঘুমিয়ে যাই, বাট আজকে এই কাজটা করতে আমার খুব ভালো লাগলো করতে, অ্যান্ড ট্রাই করুন যতটা হেল্প করানোর। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের টার্গেট রয়েছে 500 লাইক, তো দেখা যাক আমি যখন নিজের বেস্ট দিয়ে করলাম, দেখা যাক তোরা কতটা সাপোর্ট করিস, তোদের পুরোটা তোদের ওপর। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।